বউ সাজাইছি কিন্তু বাঁচবো না। এই কষ্ট কোথায় রাখবো? কষ্ট না, এটা সত্যি কথা যে আমি যখন আর বউ। আচ্ছা আজকে আখিকে কেমন লাগতেছে? এটা ক্যাম্পিং চলতেছে। রাজা আখি ডিভোর্স হওয়ার পর আখি আবারও বিয়ে করে নিল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে মেয়েটাকে। এত সুন্দর বউ রেখে মেয়ে রেখে যে পুরুষ যে টুকায় রাস্তার টুকায়েরা ওই বস্তির মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে বস্তির মেয়েদেরকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখে ওকে ডিভোর্স দেয়, তো ওদের এখানে নাকের ডোকা দিয়ে বউরা হেঁটে যাবে, এটাই স্বাভাবিক। আমি ওদের ফার্স্টের স্ট্রাগলটা দেখেছি, এর আগেও আপনাদের ভিডিওতে দেখেছেন, আপনারা এখন আরো অনেক কিছু দেখতে পারেন। আজকে আখি সবকিছু বলে দিল, আখির মুখেই শুনবেন। তোমার এই কাজটা কে করছে? তোমার আর রাজা নাকি ডিভোর্স হয়ে গেছে, তোমাদের নাকি আর কোনো সম্পর্ক নাই, এটা কি সত্য? না সত্য, আমরা সেপারেশন হয়ে গেছি। এইটা কিন্তু একটা ব্রাইডাল শুট, বলেই দিচ্ছি ব্রাইডাল শুট। কত সুন্দর লাগছে মেয়েটাকে। আচ্ছা গেল, এখন দেখেন এই যে রাজাকে কিন্তু এখন আর ভিডিও করা দেখা যাচ্ছে না। মানুষ এত ধুলাই দিচ্ছে ধুলাইকে, সে কিন্তু ভিডিও বন্ধ করেছে। আসলে কাকে নিয়ে ভিডিও করবে? উসিলায় তোমরা যদি আবার এক হয়ে যাও তখন কি হবে? যদি রাজা যদি মাপ চায়, ও যদি বলে যে এখন রাজা জীবনে ব্যাক আসতে পারবে না। বস্তির মেয়ের দেখলাম যে এগুলো হলো টিকটক থেকে আসছে, টিকটকার, ওরকম কোনো ফেমাস কিছু না। সে কিন্তু ফেসবুকে ইউটিউবে কোনো ফেমাস না, টিকটকার। আর বাংলাদেশের সবচেয়ে মানে একজন কন্টেন্ট ক্রিয়েটর, যেটা মনে হয় আমি টিকটক থেকে আসি নাই। আমি টিকটকে যে ভিডিও ছাড়ব আমার মনেই থাকে না টিকটক আইডিয়া আছে। আমার কিন্তু আইডিয়া আছে এটা নিয়ে। আমি শুধু মনে হইতেছে টিকটক ফারানা বিথি তার একটা টক শোতে করতে দেখলাম, ওমা সেও নাকি টিকটক থেকে আসছে। আগে টিকটকার ছিল, তারপরে এত ফেমাস, এই জন্যই তো এখন এতটা ফেমাস। এই সে টুকাই নাকি ওই মেয়েকে নাকি বিয়ে করে ফেলছে, এটা কি কতটুকু সত্যি এই কথা? কারণ আমি এখন যেহেতু তার কেউ না, কোনো কিছু বলার আমার রাইট নেই। আমার পানগুলো এগুলো অনেক রাস্তায় ছিল, এত ছিল। এরা দেখলাম তো খুবই গরিব ফ্যামিলি, কিন্তু এরা খুবই ছোটখাটো একটা ফ্যামিলি। এই মেয়েটা অনেক বয়স কম ছিল, ছোটবেলায় তাকে বিয়ে করছে, বিয়ে করে মা হয়েছে। মা হওয়ার যে স্ট্রাগলটা, ঘর সংসার, আজকে যখনকার এই কন্টেন্ট ক্রিয়েট করে এখানে আইসে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারতেছে, তখন কিন্তু দেখেন এইডির পাকনা গজায় গেছে। এখন উড়াল দিতেছে, উড়াল দিয়ে এখন তারা টাকা পয়সা ইনকাম করার মাপ চায়। ও যদি বলে যে এখন রাজা জীবনে ব্যাক আসতে পারবে না, শিখে গেছে। এই যে তুই ডিভোর্স দিছস, এই যে মেয়েটা দিব্যি তার কাজ করে যাচ্ছে, দিব্যি তার মতো করে চলতেছে, তুইও এরকম। তোরা হলো কি ওই বস্তির মেয়েদেরকে নিয়ে থাকবি। এই যে বউ পোলাপান রেখে এই যে এরকম দামি জিনিসগুলো ছুঁড়ে ফেলে দিয়ে যে তোরা বস্তির জিনিস অ্যাকসেপ্ট করস। এখানে দেখেন কি বলা হচ্ছে, রাজাকে দেখতে একটা বস্তি মেয়ের সাথে ভিডিও করতে, কাপল ভিডিও করতে। আবার শুনছি নাকি রাজা নাকি ওই মেয়েকে নাকি বিয়ে করে ফেলছে, এটা কি কতটুকু সত্যি এই কথাটা? আসলে ভাইয়াটা কি বলছে, বস্তির মেয়েকে নিয়ে করে। এখন দেখেন আখি কিন্তু কোনো কিছুই প্রকাশ করে নাই, কোনো কিছুই মুখ খোলে নাই। মিমও কিন্তু সেম কাজটাই করছে, নাজিম তানিশা যা করছে এরাও কিন্তু তাই করতেছে। তো আমি চাই না এটা কখনো পাবলিক হোক। কেন হয়েছে? হয়তো বা আল্লাহর ইচ্ছা ছিল যে এরকমটা হবে, তাই হয়েছে। এখন এই মেয়েটা কিন্তু 10 লক্ষ টাকা কাবিনও দেওয়া আছে। তোকে যদি মামলা দেওয়া হইতো বা তোর কাবিন নামা কত ছিল? 10 লাখ। 10 লাখ? তুই এই 10 লক্ষ টাকা কোত্থেকে দিতি? এই টুকাই তোর 10 লক্ষ টাকা দেওয়ার এবিলিটি আছে। মেয়েটা তো তোকে ছাড় দিছে, তো এখন পর্যন্ত কোনো মুখ খুলতেছে না। এখন এই বস্তির মেয়েকে বিয়েও করে ফেলছে, একটা ভিডিওতে দেখলাম, মনে হইতেছে যে বিয়ে করে ফেলছে। কি করতে কোনো মামলা দিচ্ছ বা কোনো কিছু? না, আমি সবাইকে বলছি যে আমি কারো কখনো ক্ষতি করতে চাই না, আর আমি এখনো অনলাইনেও কোনো কিছু জানি না। যাই হোক, কোনো তো একটা কাহিনী আছে বড় ধরনের। তার চোখের আঘাত দেখে আপনারা বুঝতে পারতেছেন যে বড় ধরনের একটা আঘাত, ওরকম কিছু হওয়ার পরে কিন্তু এত বড় ডিসিশন নিছে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই আমার ভাইয়ের অ্যাকাউন্টে কমেন্ট করতে। এখন এই মেয়েটাও আজকে টাকা পয়সা ইনকাম করতে পারে, 2টা 3টা করে এক একজনের পেজ। এই জন্যই আজকে এই মেয়েটাও এত বড় ডিসিশন না হাসি মুখে অ্যাকসেপ্ট করে নিছে যে তোরে থুতু দিয়ে, তোরে লাথি দিয়ে, উষ্টা দিয়ে ডিভোর্স নিয়ে সে তার মতো করে কাজ করে যাচ্ছে। সেও এখন লাখ লাখ টাকা ইনকাম করে, তার 2টা 3টা পেজ আছে, লক্ষ লক্ষ ফলোয়ার্স, মিলিয়ন ভিউ। এই যে আপনাদের একটা অবস্থা, আজকে যদি এই টাকা পয়সা ইনকাম করতে না পারতেন না, তাহলে কিন্তু এই জিনিসগুলো হইতো না। এইটা একটা। এখন দেখেন এই যে মেয়েটা, মানে ওর ভাইটা, এই যে বস্তির মেয়ের ভাইয়ের ভিডিওটা দেখাইছি না, সে মানুষকে অশিক্ষিত বলতেছে। এই যারা অশিক্ষিত ফ্যামিলি থেকে আছে তারাই অবশ্যই করবে, কারণ তারা না বস্তির পোলাপান এইডির
ফলোয়ার্স নাই, ভিউ নাই, ওরকম কেউ নাই। টিকটকে নাচানাচি করে আসছে, এখন আসছে সে ইয়াতে ফেসবুকে এসেও কিন্তু ওরকম কোনো ভিউ নাই, ফলোয়ার্স নাই, তারপরও সে এই ধরনের কথা বলছে। কিন্তু এখানে আকির ভাইকে দিয়ে দেখে আপনাদের শিকার একটা বিষয় আছে বা বুঝার বিষয় আছে, সেটা হলো উনি কিন্তু যথেষ্ট ইনোসেন্ট, যথেষ্ট ভদ্র। উনার কখনো আমি উশৃঙ্খল কোনো কিছু দেখি নাই। বউটাও অনেক ভালো, আকিকে অনেক সাপোর্ট করে। ভাই তো এরকমই হওয়া উচিত। ও দুইজনের সিদ্ধান্ত হচ্ছে তারা দুইজন কি চায় সেটা হচ্ছে বড় কথা। ফ্যামিলি কিন্তু কিছুই করতে পারবে না। ওই ভাই কি করতেছে, সাথে নিয়ে যায় রাজার কাছে নাচতে দিচ্ছে, আর সেই ভাই তাদের জীবনে সংসারে তাদের দুজনের চলতেছে না, তারা আলাদা বুঝার মতো ক্ষমতা আছে, তারা ডিভোর্স নিয়ে নিছে, ভাইয়ের কাছে আসছে, ভাই আশ্রয় নিছে, ভাই হেফাজতে বোনকে নিয়ে ভাগ্নিকে নিয়ে সুখে শান্তিতে থাকতেছে। এটাই হলো একটা ভদ্র ফ্যামিলির, ভদ্র মানুষের শিক্ষা আমি মনে করি। তবে এইখানে দেখেন এই মেয়েটাও কিন্তু ওরকমই ওপেনলি ওরকম চলাফেরা করে। এই তো আমার ছোট্ট একটা দুনিয়া, আমার আর কি লাগে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করতেছেন রানিয়াল কিন্তু অনেক দুষ্টু করে। আমি মনে করি আখিরও একটু ভদ্র হওয়া উচিত, আর একটু মার্জিত হওয়া উচিত। যথেষ্ট ইনোসেন্ট, মেয়েটা অনেক ভালো আছে। আমি চাই ভালো কাজ করুক, এই মেয়েগুলো ভালো কিছু করুক। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার রাজা আখির আপডেট। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছায় দেয়। আজকে একটু অসুস্থ কারণে অনেক কিছুই গুছায় ভিডিওটা করতে পারি নাই, তবু আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু অসুস্থ, সেই জন্য কিন্তু ভিডিও দিতে পারতেছি না। আপনারা কিন্তু আমাকে ভুলে যান না, ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।